বকুলপুরে বসের পাওয়ার দরকার আছে, বুঝছো? বসের পাওয়ার মাইনে চাওয়ার পর এলাকার অবস্থা কি হয়েছে দেখতেছস না? লীলাবতী সরকারের বাপ খুন হয়েছে। হ্যাঁ, সে তার দায়িত্ব তো আব্বার। আব্বা যদি সুলেমান মির্জার সাথে হাত না মিলাইতো। আবার ওই একই কথা কস। আরে বস তো আমাকে লইগা ভাবিরি বাঁচানোর লাগি সব কাম করতে আছে। হ্যাঁ, কি কইতেছস না কইতেছস তুই? আব্বার কোনো কথা এখন বিশ্বাস করি না। সে আমারে বলে রুহিরে তালাক দেওয়ার জন্য। সে জানে না যে আমি রুহিরে কতটা ভালোবাসি। ভালোবাসা না, যার আয়ু সবচাইতে কম আর সেইটাই তুই করস। আমি বিশ্বাসই করতে পারতেছি না যে আমার বাপ। আমার কি মনে হয় জানো, এই সব কিছু সুলেমান মির্জার কাছে। সে আব্বার খুব পরামর্শ দিয়ে আব্বার মাথাটা নষ্ট করতেছে, যেন আব্বার ভালো জিনিসটা নষ্ট হয়ে যায়। তুমি আব্বারে বুঝাও, আম্মারে আগে ওই বাড়িতে নিয়ে যাও না, কারণ দিবানন্দিনী রেগুলার এখন ওই বাড়িতে যাইতেছে, রাত্রেও থাকতেছে। আম্মা গেলেও তারা এই কাজটাই করবে, আম্মা সেটা সহ্য করতে পারবে না। তুমি আগে বাড়িটারে পাপ মুক্তি, বাড়িটা পাপে ভরা গেছে। আমি এখন আব্বার ফোন দিচ্ছি। হ্যাঁ, হ্যালো আব্বা। হ্যালো আব্বা, মারে তোমার ওখানে রেখে আসতে চাই। কেন, মারি কি এখন বোঝা মনে হইতেছে? কি বলতেছ আব্বা? মারে কোনোদিন আমার বোঝা মনে হবে না। তাহলে তোমার এখানে রাখো, আমার এখানে আনার কোনো দরকার নাই। আমার এখানে আইলে এসে আমার নানান কামে বাধা দিব। তোমার কাজ কি সেটা তো আমি জানি। এই দিবানন্দিনীর সাথে একদম সব কোনো ধরনের বাজে কথা কইবা না। এই মুহূর্তে দিবানন্দিনীর আমার দরকার। লীলাবতী সরকারেরও তো দরকার। কি কইলা? হ্যাঁ, তুমি কি মনে করছো আমি কিছু জানি না? সব খবর রাখি। এই ডুবন্ত মানুষ এই খড়কুটা ধরে বাঁচার চেষ্টা করে। তোমার অবস্থা এখন তাই। উগান্ডা মুখ সামলায়া কথা কও। কিসের মুখ সামলা কথা কব? আব্বা, মার অবস্থা কিন্তু দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছে। মার যদি কিছু হয় তুমি কি মনে করছো তোমার আমি ছেড়ে দেবো? জীবনেও না, তোমার জানে মেরে ফেলে দেবো। কি কইলা? হ্যাঁ, এমন বাপের আমার দরকার নেই তো। তোমার মায়েরে আমি বাড়িতে ঢুকতে দিব না, পারলে কিছু কইরো। হ্যালো হ্যালো, দেখছো ড্রয়িংটা কেটে দিছে। এখন কি করবো? কি করবো? এত সহজে তারা ছেড়ে দেবো না তো। আচ্ছা, আমার কথাটা শোনো, বেশি হাঙ্গামা করো না। তুমি আপাতত এখন হাত মুখটা ধো, আমি খাওয়া রেডি করতেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। লীলাবতী সরকারের সাথে দেখা করে আসলাম আম্মা। প্রথমে তো শিকারই করতে চান, কয় চান্দু নাকি তার লগে কাম করতে চায়। পরে সব সত্য স্বীকার করছে। আব্বাস বেগ আপনারা কি কইছে? তিনি কইলেন বনের লাইগা লীলাবতী সরকারের নিজের হাতে নিতে চাইতেছে। লীলাবতী সরকার তারে রিজেক্ট করছে। কি কন? হ্যাঁ, আপনারা কয় নাই আব্বাস বেগ? না, রিজেক্টের কথা কেমনে কইব, শরমের ব্যাপার না। আপনার লগে হাত মিলানোর ইচ্ছা আছে। কইছে আপনারে? নিজ থেকে কিছু কয় নাই, আমি একটা বাড়ি মারছিলাম। কইলাম আব্বাস বেগের লগে না থাকলে আম্মার লগে থাকেন। কি কইছে? কইছে আমি রাজি আছি, কিন্তু কোনো শর্ত থাকতে পারবো না। শর্ত তো একটাই, গুড্ডি বাইরে ছাড়তে কওয়া যাইব না। তলে তলে দুজন বিয়ে করে ফেলালো নাকি? আরে না, কি কর, মুসলিম সরকার তো এখনো জীবিত। এটা তো আমাকে কইতাছে, আসল ঘটনা এটা নাও হইতে পারে। আব্বাস বেগ দাদাভাইয়ের ডেরা থেকে ফেরত আসলেন, অথচ আব্বাস বিয়ের ক্যান্সার হয়েছে সেটা তো নিজে দেখতেই পাইতেছে না। তার সাথে সবচেয়ে বড় কথা হলো, মুসলিম সরকারে যদি ছাইরা দেয় তাইলে তো সে সুলেমান মৃধার লগে ঝামেলা করা শুরু করব, মানে তার শ্বশুর হত্যার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করব। আমার হিসাবে কয় অন্য কথা আম্মা। মুসলিম সরকার আর নাই, তারে মাইরা ফেলানোর পরে লীলাবতী সরকারের বাপের মাইরা ফেলানো হয়েছে।
আপনার কথায় যুক্তি আছে, হালায় দেওয়া যায়। লীলাবতী সরকার যেহেতু আমার লগে হাত মিলাইতে চাইতেছে, আপনি একটু ভালো করে খোঁজ নেন তো। লীলাবতী সরকার তো আমার কাছে স্বীকার করবো না, আমি বোরহানের মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, লীলাবতী সরকার আপনার সাথে হাত মিলাইতে চাইলে কি করবেন আম্মা? আইব না না ধরেন আইলো, কমু গুড্ডি বাইরে ছাড়লে তারপর হাত মিলাম। তার মানে আপনার ইচ্ছা নাই? আচ্ছা, থাকা কি উচিত বাজান? না তারপরও খালি খালি আমরা না আজারা বিষয় নিয়ে কথা কইতেছি। শেষ পর্যন্ত নিজেরে বাঁচানোর লেগা লীলাবতী সরকার ওই সলিমান মৃদার লগে হাত মিলেন। আপনার কি তাই মনে হয়? হ্যাঁ, এই মুহূর্তে তার বাইসে টাকা খুব দরকার। আপনি ঠিক ধরছেন আম্মা, আমি অভিযানে নাম মুসলিম সরকারের খবরটা জানি। জানেন, আপনি একটু সাবধানে থাকেন আম্মা, খুনি কিন্তু এক খুনে থামবো না, আরো খুন করব। ওই আম্মারে দেখে রাখিস। আম্মা গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কবি ক? আরে ভাই একটু বসি নেন, তারপরে কথাটা শুরু করি। আগে কই কি করবে গো? আমি কি অটো নাকি আনলাম হটবট করে স্টার্ট দিয়ে দেবো? ঘটনা যে আব্বাস বেগ ভাবির সঙ্গে এখন মিতালি করতে যাচ্ছে। এই ঘটনা আমার মাথার ভিতর ব্যাগ লেগে গেছে। আপনি একটু খুলে কোন ঘটনাটা কি? তোমার এত খুলে কর দরকার নাই, এত বুঝতে হইব না। তোমারে কইছি আদা কাকা লগে থাকতে তুমি হ্যাঁ লগে থাকবা। আদার ব্যাপারে জাহাজে খবর নিতে আইসো না। খুব ভাবনাচ্ছেন না, একটা কথা ভুলে যাচ্ছেন কিন্তু মোরান ভাই, পচা শামুকও কিন্তু পা কাটে। এই তো ভালো, নিজের চিনতে পারছোস, পচা শামুক। আমার আলাদা করে দেখেন না ভাই, আমি আর আপনি দুজনে কিন্তু এখন লীলাবতী সরকারের লোক। কি? আমরা দুজন এক গ্রুপের লীলাবতী সরকারের লোক। আমি কার লোক না, আমি আমার মর্জির মালিক। আমি লীলাবতী সরকারের অনেক নুন খাইছি, এর লেগে প্রতিদান দিতেছি। এরকম করে নিজেরা খুব হ্যান্ডম ভাবতেছেন, বড় করার চিন্তা করতেছেন, এভাবে কোনোদিন নিজের বড় করে যায় না। কি করলি তুই? আমি এই কথা কোনে বাধ্য হলাম, কারণ আপনি যেভাবে আমাকে আন্ডার এস্টিমেট করতেছেন। কি আন্ডার এস্টিমেট? ইংরেজিতে বোঝেন না, আপনি একটা আনশিক্ষিত লোক, আনশিক্ষিত থেকে গেলেন, মানে আমাকে ডাউন করা। অন্যকে ডাউন করে নিজেকে কখনো বড় প্রমাণ করা যায় না, এটা কত মানে খুব যা ভাব নিতেন, বড় দেখাচ্ছেন নিজের, একটা প্রেম করতে পারিনি। তুই প্রেম করতে পারছিস? অবশ্যই, আমি স্বনামধন্য বাজেনি, তার সঙ্গে আমি প্রেম করতাম, মাখো মাখো প্রেম ছিল আমার। মাখো মাখো প্রেম? তো মাখো মাখো যে প্রেম করছো, বিয়া করতে পারছো? আচ্ছা, প্রেম করলেই যে বিয়ে করা লাগবে, এটা কোথায় লেখা আছে? কোন কিতাবে লেখা আছে? আপনি আমার দেখান। প্রেম এক জিনিস, বিয়ে আর এক জিনিস। প্রেমের বিয়ে করলে পারে প্রেমের মৃত্যু ঘটে, দিন বুটে হয়ে যায়। আর প্রেম করলে বিয়ার মৃত্যু হয়, এটা কস না কেন? এটা কবি না যেমন তোরটা হইছে? হ্যাঁ, খুব নেচছেন না আমার সাথে, খুব নেচছেন। তো কি করুম? তুই সব হাজারের কথা কওয়া শুরু করছস। অন তুই ক, ভাবে কি আব্বাস বেগের লগে হাত মিলাতে রাজি হইছেন? না, তাহলে এটা নিয়ে তো কথা কস কি? হ্যাঁ, ভাবি ঠিকই বুঝছে, আব্বাস বেগের আনার বেল নাই। আব্বাস বেগ সোলোমান মিদার লগে হাত মিলিয়া নিজে ধরা খায় গেছে গা, বুঝছস? কিন্তু ভাই উগান্ডা গঞ্জে যে ওর আব্বা আব্বাস বেগ, হ্যাঁ, সে নাকি দাদা ভাই কামে এসব করতেছে। হ্যাঁ, কইতেছে কোক, আমরা তো কইতেছি দলীয় কোন্দলের কারণে ভাবির বাপে খুন হইছে। আমরা কি কইতেছি সোলোমান মিদা ভাবির বাপের খুন করছে? কইতেছি না। কেন কইতেছি না? কৌশলগত কারণে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, তাহলে ভাবি এখন কার লগে থাকবো? ভাবিরে আমি দিবার কাছে নিয়ে যাবো। জীবনেও সম্ভব না, দিবা কোনোদিন ভাবিরে তার কাছে নিব না, কৌশলগত কারণে। আমি করামু। অত বড় কথা আমারে কই না, হ্যাঁ? ওই দিবা আপনার সাথে কিন্তু প্রেম করার জন্য আপনার কাছে না নিনি, সে কিন্তু আপনার কাছে না নিতে কি কারণে? কৌশলগত কারণে। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, দিবা যে কিরকম মহিলা সেটা আমি হাড়ে হাড়ে জানি। এটা দেখেন, খলিল মেম্বার
মানে আমার খলিল ভাই তার কি কম উপকার করেছে? হ্যাঁ, কিন্তু দিবা তার ঠিকই লাথি মেরেছে। আমি আমি তার হাজবেন্ড, ওই যে টেডি, তার জন্য আমি জীবন প্রায় দিয়ে দিয়েছিলাম, কিন্তু সে আমার জন্য কি করলি কিচ্ছু করে মনেই রাখিনি। তুই আর আমি এক না। হ্যাঁ দেখেন কি করতে পারেন আপনি, মানাইতে পারলে আমার তো কোনো সমস্যা নেই। আচ্ছা বাদ দে সব, চল আতা কাকার দোকানে যা মালাই দিয়া চা খাই। দোকানে যে আবার কয় না যে মতির টাকা নেই, আমার কাছে কিন্তু টাকা নেই ভাই। তোর কাছে টাকা থাকে কবে? চল তুই আমার লাগে। ও ভাই একটা নিকো কি? কাকার দোকানে নতুন একটা বিস্কুট আছে, প্যাকেট বিস্কুট খুব স্বাদ, এক প্যাকেট দিয়েন। ঠিক আছে চল, চিন্তা করিস না। ও এর মালাই সে যে এত ভাল লাগে। খারা খারা খারা, কই যাস? আব্বার কাছে যাই। যাওয়ার লাগবে না, গাড়ি ঘুরা। ঝামেলা করিস না চান্দু, আব্বা ওই বাড়িটারে পুরো পাপের রাজ্য বানায় ফেলাইছে। এই ফালতু কথা কবি কোনটা? আমি বসরে চিনি, ওরকম কিছু হলে আমি জানতাম। হ্যাঁ, তুই তো আব্বার দোষ লুকাচ্ছিস। তুই ভালো করে জানোস সোলেমান মিদার লাগে হাত মিলানোর কারণে আমি চান্দু তার কথা কইতে আমি ছাড়ি না। তার কাছ থেকে চলেও আইছিলাম, পরে ভাবির কথা আবার গেছি। বস খারাপ কিছু করতেছে না উগান্ডা, তার ইমেজ নষ্ট করার লাইগা তার সম্পর্কে খারাপ কথা রটানো হইতেছে। বরং তিনি সব সময় অনুতপ্ত থাকেন। দাদা ভাই তারে দিয়া তিনি আসলে আমাকেও ভালো লাইগা, ভাবিরে বাঁচানোর লাইগা এই সমস্ত করতেছেন। লাভ কি দাদা ভাইয়ের কথা শুনে? হ্যাঁ, তারে কখনো সেকেন্ড ইন কমান্ড বানাইছে? বানায় নাই। বানাইছে লীলাবতী সরকারের বাপরে। আরে বেটা, আল্লাহর কাছে হাজার শুকুর কর যে বছরে সেকেন্ড ইন কমান্ড বানায় নাই। সেকেন্ড ইন কমান্ড যদি তারে বানাইতো তাহলে কি হইতো? সে খুন হইতো। সুলেমান মির্জা যদি সেকেন্ড ইন কমান্ড হইতো তারপর নিতে একই হইতো। আরে বাবারে হইছে, রাস্তা সালমার জাতি দে না, পাঠিয়ে দিতে পারলো। তুই যা। চান্দু আব্বারে কবজে মারে ওই বাড়িতে রাখার জন্য এই কথা কইতে যাবো আমি? দরকার নাই, অন ভাবির ওই বাড়িতে নিতে পারবো না বস। কেন? এই না বললি ওই বাড়িতে খারাপ কিছু হচ্ছে না? কইছি তো, কিন্তু প্রতিটা মুহূর্তে বাড়িতে নানা পদের লোক আসে, তার মধ্যে দাদা ভাই লোকজনও থাকে বেটা। এর মধ্যে যদি ভাবি যায় তার জীবনটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে, বুঝোস না? ভালো হয় রাইতের আন্ধারে ভাবিরে তুই তার বাপের বাড়ি রাই খায়। ওই এলাকায় দাদা ভাই লোকের প্রভাব নাই, ভাবি এখানে নিরাপদ না। আরে চেনা জানা কারো দিয়ে ভাবির অঘটন ঘটাই ফেলতে পারে। চেনা জানা কাউরে মানে? এই যেমন তোর বোরহান, ভাবির বড় রাগ আছে, কারণ ভাবিরও মা ডাকছিল, ভাবি স্বীকার করছে, পরে কিন্তু আবার সেটা মাইনে নেয় নাই। এই কথা বোরহান মনে রাখছে। এই সুযোগটা দাদা ভাই কাজে লাগাইতে পারে, বোরহানে দিয়ে ভাবির ক্ষতি করাইতে পারে বেটা। যা বাড়ি, যা কইলাম তাই কর। ভাবিরে তার বাপের বাড়ি রাই খায়, মা বাবার কাছে থাকলে ভাবি ভালো থাকবো। ভাবি নিরাপদ থাকলে বসও সাহস দেখাইতে পারবে, দাদা ভাই রন্নার বিরুদ্ধে খেলাইতে পারবে বেটা। আরে বাবা ঠিক আছে, মার ব্যবস্থা আমি করতেছি। তুই এখন কোথায় যাচ্ছিস? আরে কোনোখানে না, বস আমারে কইলেন যে উগান্ডা আইতে পারে, আরে থামা। এই কারণে তোর বাড়ির দিকে যাইতেছিলাম। চান্দু, ওই বাড়িতে খারাপ কিছু ঘটলে তার পুরো দায় দায়িত্ব কিন্তু তোর। ওরে কিচ্ছু ঘটবো না, তুই নিশ্চিন্তে থাক। আমার উপর একটু ভরসা রাখ। যা, যা না যা, আমি তো আছি। পাগলটারে থামানো গেল। ওই দেখ, আব্বা চেয়ারম্যান আইতাছে। আউক, চলেন। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার আপনি নিজেই এলেন, চান্দুরে পাঠায় কাম হয় না তাই? নিজেরে এত দামি মনে করেন না। কথাবার্তা একটু বুঝ করে করেন। ওই, চুপ থাক। উনি আপনার অপমান করতেছে। করুক, তুই ওখানে গা খারাপ। কি পাইছেন আপনি দিবানন্দিনীর মধ্যে? মানে? খবর রাখি তো, বউরে খেদায়া। ফালতু কথা রাখেন। আমি আপনার সাথে দেখা করতে আসি নাই, আতাকার সাথে দেখা করতে আসছি। আবার ওই লোকটারে নিয়ে খেলবেন? একবার খেলা কি স্বাদ মিটে নাই? আমি সরি কই চাইছি। বাবা, গরু মাইরা জুতা দান নাকি জুতা মাইরা গরু দান, কোনটা? সরেন, সামনে থেকে সরেন। আহা, থাকলামই না হয় আপনার সামনে কিছুক্ষণ, সইলা গেলেই তো যাওয়া হইলো। শোনেন, দিবার মতো আমিও একটা ক্যাম্প নিছি, চলেন আমার লগে আমার ক্যাম্পটা দেখবেন। কি চাইতেছেন আমার কাছে? কোন তো চাইতেছেন তো আপনি। ফিরাইও তো দিছে।
আবার এইটা নিয়ে কথা বলতেছে? সব কিছু কি ভাড়া দেওয়া হয়? চান্দুরে না পাঠায় যদি আপনি নিজে আইতেন তাইলে তো ফিরাই দিতাম না। আর দরকার নাই আপনার। ও এবারে পেয়ে গেছেন? মানে এই খবর আমি জানি, দিবা আপনার কাছে গেছিল। এই খবর কেমনে জানলো লীলাবতী সরকার? দিবা জানাইছে নাকি চান্দু? কি ভাবতাছেন? আমি কি ভুল কিছু কইছি? মনে তো হয় না আমি ভুল কিছু কইছি। আপনার বাড়ির আশেপাশে আমার লোকজন আছে, তারাই আমার সব খবর দেয়। ওইদিকে সোলোমান মৃধার বাড়ির আশেপাশেও আমার লোকজন থাকে, তারাও আমার খবর দেয়। কত চাই আমার বাপেরা মাইরা ফেলাইছে, আমারই কখন জানি মাইরা ফেলায়। আপনি গুড্ডির কাছ থেকে সরে আসেন। বকুলপুর কি আমি যাই নাকি সে রসুলপুরা আমার কাছে আসে? তাইলে কার সরা উচিত আপনি কোন? ঠিক আছে, গুড্ডির আমি আটকাইতেছি। ভালো হয় বোন রে ভালোবাসতে শিখান, কষ্ট করে বোন জামাইরে আটকায় রাখতে হইব না। বাক স্বাধীনতা আর হৃদয়ের স্বাধীনতা কখনো হরণ করতে নাই। এই দুইটা হরণের ফল কখনোই ভালো হয় না, বুঝছেন? জ্ঞান দেওয়া শেষ? জ্ঞান দিলাম নাকি? তাই তো মনে হয়। সরি, চলেন। রাস্তা ছাড়েন। না, আমি তো আপনার আতাখার বাড়িতে আপনার অপমানিত হইবার জন্য যাইতে দিব না, কারণ আমি মোটেও চাই না রসুলপুরা এসে আপনি অপমানিত হন। আপনি কিন্তু খুব বেশি যন্ত্রণা করতেছেন। হ্যাঁ, তা অবশ্য সবসময় করি। যার উপর অধিকার থাকে তার উপর একটু বেশি করি। আমার উপর আবার অধিকার কিসের? যে অধিকার দিবানন্দিনীর আছে, একই অধিকার তো আমাকেও আছে, তাই না? কেউ আপনার আপন না, কিন্তু আপনারে আমার ভালো লাগে। আপনারে আমার কোনো কালেই ভালো লাগে না। দরকার কি? সবাইরে যে ভালো লাগতে হবো এমনও তো কোনো কথা নাই, আছে? আপনি কিন্তু বেশি কথা কইতেছেন। হ্যাঁ, সোলেমান মৃধা রসুলপুরে ঢুকছে, আর আপনিও রসুলপুরে আইছেন একলা। আপনারা রক্ষা করার দায়িত্ব তো আমারই, তাই না? যদিও সোলেমান মৃধা আপনার বন্ধু, এটা আমি জানি। আর এইটাও জানি আমার বাপের মৃত্যুটা আপনি মাইনা নিতে পারেন নাই। আর আপনি মাইনা নিতে পারেন নাই বইলেই সোলেমান মৃধারে বাদ দিয়ে আপনি আমার লগে আইছেন হাত মিলাইতে। কিন্তু আমি চাই আপনি সোলেমান মৃধার লগেই থাকেন। কেন? এইখানে কমু না, আমার লগে গেলে তখন কমু। এত কি ভাবতেছেন? চলেন। ঠিক আছে, চলেন। চলেন। হয় বোরহান, আয়। উস্তাদ আমারে পাঠাইছে, রাতে আইতে চাই, আপনার সাথে কথা বলবো। সারা রাত থাকবে অনলাইন মিটিং। ঠিক আছে, রাতে 11টার পরে আসতে কবি, যা। আচ্ছা, সাথে কিন্তু ওনাকে রাখতে কইছে। কারে? দিবানন্দিনী রে। প্রস্তাবে যায় কবি চুক্তির বাইরে যেন কিছু না করে, চুক্তির জায়গায় চুক্তি ঠিক রাখতে কবি, যা।